মাস চলে যাবে, এর মধ্যে 6টা রোজা। মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে আসছে যে পুরা মাসে রমজান মাস রোজা রেখেছে আর এই মাসে 6টা রোজা থাকবে। একবারেও থাকতে পারে, আলাদা আলাদাভাবেও থাকতে পারে, একবারেও থাকতে পারে, আলাদা আলাদাভাবে থাকতে পারে। তিনটা করে থাকলো, দুইটা করে থাকলো, অথবা একটা করে থাকে গ্যাপ দিয়ে দিয়ে করলো। এইভাবে যদি সে থাকে, মানে পুরা মাসের মধ্যে 6টা রোজা নফল, তাহলে এই সারা বছর অর্থাৎ 1 বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় লেখা হবে। মানে যে রমজানুল মুবারকে রোজা করেছে আর সাথে সাথে এই 6টা রোজা করবে এই মাসে, সেজন্য সারা বছর রোজা করলো, সারা বছর রোজার নেকি পাবে। কি বলেন, 29টা 30টা দিনের মধ্যে এই 6টা দিন রোজা রাখা কোনো ব্যাপার না, একেবারে কিন্তু সহজ। কিন্তু হয়তো অবহেলা কিংবা অলসতার কারণে এটার থেকে বঞ্চিত হওয়া, এটার কিন্তু কোনো এত সমস্যা না। সেজন্য আপনারা যারা আছেন আপনারাও থাকার চেষ্টা করবেন, আম্মাজানদেরকেও বলবেন, মা বোনদেরকেও আপনারা বলবেন এই রোজা যেন থাকে। কারণ এত বড় একটা ফজিলত, সারা বছর রোজার নেকি লেখা হবে, সারা বছর রোজার নেকি লেখা হবে। এখানে একটা বিশেষ কথা হলো যে যাদের রোজা কাজা হয়ে গেছে, ওমান কানা মারিদান আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যাদের রোজা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, অনেক মানুষ আছে না রোজার মাসে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আছে রোজার মাসে একটা অপারেশনের দরকার, রোজা থাকা তখন যাবে না। আবার কি আছে, অনেক মানুষের দেখা যাচ্ছে যে কঠিন সফরের মধ্যে আছে, সেই সময় সে রোজা ছিল না। যেমন বিভিন্ন দেশের মধ্যে জিহাদের খাতিরে অথবা দুর্গম এলাকায় সফরের খাতিরে আল্লাহ পাক অনুমতি দিছে যে এই সময় তুমি রোজা না রেখে, কারণ এখন রোজা রাখলে কি হবে, তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। সাহাবা একরাম এক জিহাদের মওকায় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন যে কিছু লোক রোজা রাখলো আর কিছু লোক রোজা রাখলো না, কিছু লোক রোজা রাখলো, কিছু লোক রোজা রাখলো না। তো যারা রোজা ছিল তারা কোনো কাজ কাম করতে পারে নাই, আর যারা রোজা ছিল না তারা সমস্ত কাজ করেছে। আল্লাহ রাসূল বললেন আজকে সমস্ত নেকি যারা রোজা নেই তারাই নিয়ে গেল, যারা রোজা নেই তারাই সমস্ত নেকি নিয়ে গেল। তার মানে যখন জেহাদের পরিবেশ আসবে, কিতালের পরিবেশ, বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ অথবা সফরের মধ্যে কিছু জায়গায় আছে মানুষ খুব পেরেশান হয়ে যায়, খুব কষ্ট অনুভব হয়, ওই সব জায়গায় সে রোজা না রেখে রমজানের পরবর্তীতে দ্রুত সেই রোজাটা কাজা আদায় করে দিবে, এটা আল্লাহ পাক অনুমতি দিছেন। আর অসুস্থতা, পুরুষরাও অসুস্থ হতে পারে বিভিন্ন কারণে, আর মা বোনরাও অসুস্থ হয়। তো এই যে অসুস্থতার কারণে যে রোজাটা আমি ছিলাম না, এই রোজাটা আগে আদায় করতে হবে। কথা বুঝতেছেন? অসুস্থতার কারণে যেই রোজা আমি ছিলাম না, ওই রোজাটা আগে আদায় করতে হবে। এটা এই মাসের 6 রোজা হলো নফল, আর ওই রোজাটা আমার জন্য কি ফরজ রোজা আমার কাজা হয়ে রয়েছে, ফরজ রোজা কাজা হয়ে রয়েছে। সেজন্য ফরজ এটা হলো আপনার জীবনের প্রথম করণীয় কর্তব্য, আবশ্যকীয়। সেজন্য যাদের মা বোনদের অসুস্থতার কারণে 2টা 4টা 5টা রোজা 7টা রোজা থাকতে পারে নাই, তারা এই 6 রোজার পরিবর্তে ওই ফরজ রোজা আদায় করতে হবে। অনেকেই আছে যে ফজিলতের কারণে, সোয়াবের আশায় এই নফল রোজাটা আগে থেকে পরে দেখা যায় ওই রোজা আর কাজা করা সম্ভব হয় না, এই মাসে করব, ওই মাসে করব, এরম করতে করতে দেখা যায় আবার আগলা পরবর্তী বছরের রমজান চলে আসতেছে। এটা বড়ই মারাত্মক, কারণ ফরজ হলো আপনার মাথার উপরে বোঝা, আপনার আল্লাহর উপরে থেকে দায়িত্ব, এটা আদায় করে দিবেন। এরপরে নফল হলো কি আপনার জন্য বোনাস, অতিরিক্ত যত করবেন তত ভালো। সেজন্য পুরুষ হোক নারী হোক, অসুস্থতার কারণে যে রোজাটা থাকতে পারেনি, ওই রোজাটা আগে কি করতে হবে, ওই রোজাটা আগে আদায় করতে হবে। এখানে অনেকেই একটা মন গড়া ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যাটা হলো যদি কেউ কাজা রোজা আদায় করে, মা বোনদের রোজা কাজা আছে, অনেক পুরুষের রোজা কাজা আছে, ওই কাজা রোজা যদি আদায় করে তাহলে এই নফল 6 রোজা যেটা,
এই 6 রোজার সওয়াব সে পেয়ে যাবে। এটা হলো মন গড়া ব্যাখ্যা। এটা এলেমের এত কমতি যে এই 6 রোজা হলো নফল। এই 6 রোজা কি? নফল। আর রমজানের রোজা কি ছিল? ফরজ। ফরজ রোজা আদায় করলে কোনোদিনও নফলের ঘাটতি পূরণ হয় না। নফলের ঘাটতি পূরণ হয় না। সাধারণ একটা কমন সেন্স থাকার দরকার, এটা অনেকের নেই। মানুষদেরকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে রোজার থেকে বঞ্চিত করতেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কাজা রোজা তো আদায় করবেই, কাজা আদায় করে আবার এই শাওয়াল মাসের 6টা রোজাও সারা থাকে। কিন্তু যদি এই ভুল ব্যাখ্যা দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে অসুস্থতার কারণে যে 6টা 7টা রোজা কাজা ছিল ওইটা আদায় করে আর রোজা থাকবে না। কেন? কারণ আমার তো ওই নফল 6 রোজা আদায় হয়েছে না। ফরজ আদায় করার দ্বারা কখনো নফল পূরণ হয় না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ফরজ আদায় করে, ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজ পড়ে, তাহলে ফরজ নামাজের মধ্যে যেগুলো কুমি আছে, কুমি ওই নফল দিয়ে পুরা হয়। কিন্তু ফরজ নামাজ আদায় করার দ্বারা নফল আদায় হয় না। নফল দিয়ে ফরজের ঘাটতি কি হয়? পূরণ হয়। কথা কি বুঝতে পারছেন? সেজন্য এই কাজা রোজার সাথে এই 6 রোজার কোনো সম্পর্ক নাই। আগে আপনার কাজা রোজা আদায় করতে হবে। যেমন ধরেন একজন ব্যক্তি মারা গেছে, মারা যাবার পরে তার ঋণ আছে। সেজন্য আমরা কি বলি, ভাই কেউ যদি এই ব্যক্তির কাছে টাকা পেয়ে থাকেন আমাদের বলবেন। কেন? তাহলে এই ঋণ আদায় করতে হবে। এই ঋণ কি করতে হবে? আদায় করতে হবে। এটা হলো আমার মাথার উপরে কি আমানত, বোঝা। কিন্তু মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা এটা নফল। আগে আমার বাবার ঋণ আদায় করতে হবে, তারপরে কি? তারপরে নফল দান সদকা করো। এখন আমি ঋণ আদায় করলাম না, আমার বাবা হোক, মা হোক, আমার দাদার ঋণ, সে ঋণের বিপদে পড়ে থাকলো, আমি এদিক নফল দান করে বেড়াচ্ছি। মানে গাছের গোড়ায় কেটে দিয়ে আপনি মূল আগে ঠিক রাখেন। এবছর না হলে সামনে বছর ফল ধরবে। গাছ এবছর না বাড়লেও সামনে বছর বাড়বে। এবছর নতুন শাখা পোশাখা গজায়নি, সামনে বছর গজাবে। কিন্তু যদি মূলই কাটা থাকে, সেজন্য এই ফরজ রোজার সাথে নফলের কোনো কি নাই, সম্পর্ক নাই। তো ফরজ রোজাগুলো যত দ্রুত, রমজানে যে কাজা হয়ে গেছে নারী পুরুষের সবারই, এই কাজা রোজা দ্রুত আদায় করে দিবেন।